আমাদেরকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। যে গণ অভ্যুত্থান এটাকে মহিমান্বিত করার জন্য এটা মুক্তিযুদ্ধের সমান করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুক্তিযুদ্ধের পরে যারা যুদ্ধে যায় নাই, যুদ্ধের ধারে কাছে ছিল না, এমন মানুষদেরকে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের চেতনা শেখাতে এসছেন আমাদেরকে। বিগত ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান যেটা হয়েছে, আমি ছাত্র শ্রমিক বলছি এই কারণে, শহীদের তালিকা আমরা দেখেছি, তাতে পেশাগতভাবে বা পরিচিতির দিক থেকে সর্বোচ্চ শহীদ হয়েছে দেশের শ্রমজীবী মানুষ, তারপরে শিক্ষার্থীরা, সাধারণ মানুষ। এই গণ অভ্যুত্থানকে কেউ বিপ্লব বলে, কেউ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করে। আমরা সবাই জানি যে স্বাধীনতার মাধ্যমে একটা রাষ্ট্র পাওয়া যায়, একটা পতাকা পাওয়া যায়, একটা স্বতন্ত্র পরিচিতি পাওয়া যায়। 24-এর যে গণ অভ্যুত্থান এটাকে মহিমান্বিত করার জন্য এটা মুক্তিযুদ্ধের সমান করে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা এখনও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করি, কারণ তারা ছিলেন আমাদের চেতনার বারুদে নিক্ষিপ্ত প্রথম অগ্নিস্ফুলিঙ্গ। তারা আমাদের চেতনার বারুদে আগুন ধরিয়ে দিয়েছিলেন, যার ফলে আমরা আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছিলাম। এবং ওই যে আমাদের সমুন্নত চেতনা, সেটাকে ধারণ করেই আমরা মুক্তিযুদ্ধ করেছি। আর সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা 90-এর ছাত্র গণঅভ্যুত্থান করেছি। আর সেই চেতনার ধারাবাহিকতায় আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। স্বৈরাচার ফাঁসিবাদে পরিণত হয়েছে, সেই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং আমরা দেশকে মুক্ত করেছি ফাঁসিবাদের হাত থেকে। স্বাধীনতার যুদ্ধ যেমন শুধু একটি ভূখণ্ড পাওয়ার জন্য ছিল না, গণতন্ত্রের জন্য ছিল, মানবিক মর্যাদার জন্য ছিল, সামাজিক ন্যায় বিচারের জন্য ছিল, তেমনি এই 16 বছরের অব্যাহত আন্দোলন, 24-এর ছাত্র গণ অভ্যুত্থান, এটাও শুধুই একজন শাসকের পরিবর্তনের জন্য না। যে মুক্তিযুদ্ধ হয়েছে বাংলাদেশে, মুক্তিযুদ্ধের পরে আমরা যারা যুদ্ধ করলাম, যারা যুদ্ধে যায় নাই, যুদ্ধের ধারে কাছে ছিল না, এমন মানুষদেরকে আমরা দেখেছি তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা শেখাতে এসছেন আমাদেরকে। এবারও তাই, যারা রাজপথে ছিলেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, তাদেরকে কিছু কিছু মানুষ শেখানোর চেষ্টা করছেন যে এই আন্দোলন, এই গণঅভ্যুত্থান ছিল এই জন্য। আর এখন যা বলা হচ্ছে, সেখানে পিআর সিস্টেম চাওয়া ছিল। বলেন যে 24-এর ছাত্র গণ অভ্যুত্থান, সেই ছাত্র গণ অভ্যুত্থানের যে স্লোগান, যে বক্তব্য, যে দাবি, তার মধ্যে কি পিআর সিস্টেমের কথা ছিল? তার মধ্যে উচ্চ সভার কথা ছিল? এই বিষয়গুলিতে যদি এখন আপনি যদি ঘরানার লোকজন বাদে এদেশের সাধারণ মানুষের সমর্থনে আমরা ফ্যাসিবাদকে বিদায় করতে পেরেছি, কিন্তু এখনও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারি নাই। কাজে এই মুহূর্তের প্রধান দাবি হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার, যে অধিকার তারা দীর্ঘদিন প্রয়োগ করতে পারে নাই, সে অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়া। আমাদেরকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে। আমরা বুঝি, একেবারে বুঝি না তা না, যে সব বিষয়গুলিতে সংস্কার কমিশন যা প্রস্তাব করেছে তার বাইরের বিষয় নিয়ে এসে এই প্রক্রিয়াটাকে বিলম্বিত করার যে চেষ্টা, সেই চেষ্টার তো কারণ আছে। কেউ কেউ সংগঠিত হওয়ার জন্য আরও একটু বেশি সময় চাইছেন। এবং খুব দুর্ভাগ্য আমাদের যে যাদেরকে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলেছি, সেই সরকারের কেউ কেউ বলেছে যে তারা নতুন একটা সংগঠন করেছে, তাদের সংগঠিত হওয়ার জন্য তো একটু সময় দেওয়া দরকার। খুব দুর্ভাগ্যজনক।